হাই, আবার চলে এসেছি একটা শীতের মাছের রেসিপি নিয়ে। তার জন্য দেখো 4টে আর মাছ একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করি। সর্ষের তেলে প্রথমে মাছ 4টে একটু হালকা ঢাকা দিয়ে ভেজে নেব। খুব হালকা ভাজবো, কারণ মাছগুলো কিন্তু খুবই টাটকা। এক পিঠ উল্টে আর একটু ঢাকা দিয়ে দেবো। এই মাছ ভাজতে কিন্তু ভীষণ গায়ে ছেটে, তাই একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবে। মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আজকে মাছে খুব সামান্য একটু পেঁয়াজ ব্যবহার করব। এই পেঁয়াজ আর আদার একটা সুন্দর কিন্তু ফ্লেভার আসবে এই মাছের ঝোলে, তাই খুব সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে শিম দিয়ে দেবো। শিমটা কিন্তু এভাবেই দিতে হবে, নইলে শিম একদম গলে যাবে। শিমটা হালকা ভাজা হয়ে গেলে সামান্য আদা বাটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর শিমটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। খানিকক্ষণ পর ঢাকাটা খুলে একটু নেড়ে দেবো। আলু শিমও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের জন্য অল্প করে জল দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে ঝোলটা ফুটতে দেবো। ঝোল ফুটে উঠেছে, চেরা কাঁচা লঙ্কা আর ভাজা মাছ দিয়ে দিলাম। আমি কিন্তু এই রান্নায় কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাই একটু বেশি করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝোলটায় নুন কম মনে হচ্ছে, তার একটু নুন দিয়ে দিলাম। এইবার অর্ধেকটা টমেটো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। যারা টমেটো খেতে ভালোবাসো এইভাবে মাছের ঝোলে দিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। সব শেষে দিয়ে দেবো এক মুঠো ধনেপাতা কুচি। আর একটু নেড়ে চেড়ে নাবিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের এই শীতের আলু শিম দিয়ে আর মাছের ঝোল। আমারও রান্না একদম কমপ্লিট। এবার শুধু গরম গরম ভাত দিয়ে পরিবেশন করার পালা। তোমরা একবার অবশ্যই ট্রাই করো, এইভাবে মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়।